আজকের এই দিনে শহীদ মহিদুল ইসলামের মুখের ভেতরে বন্দুক ঢুকে হায়নারা বলেছিল তুমি শিবির করা ছেড়ে দাও তাহলে তোমাকে বাঁচিয়ে রাখবো। শহীদ মহিদুল ইসলাম বলেছিল আমি দুনিয়াতে বীরের মতো বেঁচে থাকতে আসছি, বিড়ালের মতো বেঁচে থাকতে আসি না। সেই শহীদ মহিদুল ইসলামের রক্ত আজকে কথা বলতেছে। আজকের এই জনস্রোত বলে আমাদের এলাকার সন্তান রক্ত দিয়ে, সেই রক্ত বৃথা যায় নাই আলহামদুলিল্লাহ। এই শহীদ মহিদুল ইসলামের লাশ তাকে গুম করে দেওয়া হয়েছিল। তার বাবা মায়েরা, তার পরিবার এখানে উপস্থিত আছে। আপনারা অনেকে হয়তো জানেন না, তার বাবা মায়েরা 2 মাস ধরে ঘুরেছে, 2 মাস জানে না যে তার ছেলে বেঁচে আছে না মারা গেছে। তারা বেওয়ারিশ লাশ হিসেবে বগুড়ায় দাফন করে দিয়েছিল। তার মা গিয়ে বলেছে যে বাবা তোমরা প্রশাসন, তোমরা আওয়ামী লীগ করো ঠিক আছে, আমার ছেলের লাশটা অন্তত দাও, আমার ছেলেকে তো মেরেই ফেলছো, লাশটা অন্তত দাও আমি যেন কবর জিয়ারত করতে পারি। সেই ছেলের লাশটা পর্যন্ত এখনো নিয়ে আসতে পারে নাই। তারা কি পরিমাণ জুলুম নির্যাতন আমাদের উপর চালানো হয়েছে। এমনি এমনি সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে না। কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শুধু নয়, সকল বিশ্ববিদ্যালয়ে ইনসাফের প্রতি রায় দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুঝিয়ে দিয়েছে এই মজলুমদের পক্ষে, এই ইনসাফের পক্ষের মানুষদের পক্ষে আছে ইনশাআল্লাহ।